আমার বড় আপুর বাগানে এত সুন্দর শাক দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আজকে খুব সুন্দর করে রান্না করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে কয়েকদিন ধরে আমি এই শাকটা খুব খেয়াল করছিলাম। এত সুন্দর শাক। তো ভাবছিলাম যে কবে রান্না করব, কবে রান্না করব। সেই সাথে দেখো আরো অনেক রকমের শাকও আছে। তো আজকে অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আজকে রান্না করি। সেই সাথে চলো তোমাদের সাথেও শেয়ার করি। আসলে না এ ধরনের কিছু দেখলে আমার এমনিতে অনেক ভালো লাগে। আর আজকে যেভাবে রান্না করেছি এটা আমি এক আ একদিন খেয়েছিলাম এক জায়গায়, ওইভাবেই রান্না করছি। বেসিক্যালি আমরা এভাবে রান্না করি না। তবে আজকে আমি এটা ট্রাই করছি। আর যারা তোমরা আমার রান্নাগুলা দেখো, আমি কিন্তু সবসময় নিজের রান্না মানে নিজের মতো করি এরকমও না। আমি অনেক জায়গায় অনেক রকমের রান্না খেয়ে থাকি, সেটাও আমি বাসায় ট্রাই করি। আবার আমার ফ্যামিলিগতভাবে যেভাবে রান্না করে সেটাও বাসায় করি। আবার শ্বশুরবাড়িতে যেভাবে করে সেটাও আমি বাসায় করি। মানে সবকিছু মিলিয়ে যে রান্নাটা বা যে খাবারটা খেয়ে আমার ভালো লেগেছে, সেটা আমি অবশ্যই চেষ্টা করি বাসায় করতে। যাই হোক, আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অনেক আগে আমি একবার একটা বাড়িতে গিয়ে খেয়েছিলাম। আর এই যে কাঁঠালের সিজনেই খেয়েছিলাম। যাই হোক, আমার প্ল্যানিং ছিল যে শুধু আমি কুমড়া শাক নিবো। কিন্তু আমার ওখানে গিয়ে এত ভালো লাগছিল, তো আমি পাঁচমিশালি শাকই নিয়েছি। কিন্তু কুমড়ার শাকটা আমি একটু বেশি নিয়েছি। জাস্ট কয়েকটা ডগা নিয়েছিলাম। আর শাকগুলো এত বড়, বড় কিন্তু খুবই কচি ছিল। মানে দেখতে এত ভালো লাগছিল, খেতে না কত জানি মজা। যাই হোক, আমি তো অলরেডি খেয়েছি, এত মজা হয়েছিল। আর সবকিছু রেডি-টেডি করে আমি কিচেনে চলে আসলাম। আর দেখো যা, যা লাগছে সবকিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই কাঁঠালের বিচি। এটার খোসা ছিলতে এত পরিমাণে কষ্ট হয়েছে। আজকে আমি খালাকে দিয়েছিলাম, কিন্তু উনি অনেকটাই রাগ। মানে উনি অল্প একটু করেছিল, বাকিটা আমি করেছিলাম। এই ফার্স্ট টাইম মানে আমার হাতে একদম ব্যথা হয়ে গিয়েছে। যাই হোক, অল্প একটু তেলের মধ্যে একটু পেঁয়াজ, বাটা রসুন বেশি করে দিয়ে হলুদ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি। ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে আবারও কষিয়ে সেই কাঁঠালি বিচিগুলা দিয়ে দিয়েছি। আসলে আমি আগে কাঁঠালি বিচিটা সেদ্ধ করে নিচ্ছি, তারপর যে শুটকিটা আছে সেটা দিয়ে আর ডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি লইট্টা শুটকির সাথে একটু চ্যাপা শুটকিও ইউজ করেছি, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আর যে চিংড়িগুলো আছে সেগুলোও দিয়েছি। সবকিছু ভালো করে কষিয়ে একটু সেদ্ধ হয়ে আসলে আমি শাকগুলা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর শাকের সাথে কিছুটা কাঁচামরিচও দিয়েছি। শাকটা কিন্তু সেদ্ধ হতে একটুও সময় লাগবে না। জাস্ট আগে একটু ঢাকনা দিয়েছি। যখন একটু নেমে আসে তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এভাবেই হচ্ছে শাকটা একটু সবুজ, সবুজ থাকবে। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, তাই না? কালার যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি? আর তোমাদের কার, কার সাথে আমার এই রেসিপি মিলে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।